এই দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ভুট্টা পিঠা। করবেন দেখুন এইভাবে করে জাস্ট চেপে দিচ্ছি। পুরে ঠাসা আর ভুট্টা পিঠা দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরে ঠাসা ভুট্টা পিঠা। আর ভুট্টা তো খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি। আর যদি নতুন স্বাদের এই ভুট্টা পিঠা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো হয় তাহলে ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে, বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ভুট্টা পিঠাটার ডো তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। আর একে বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো। আর দিব সামান্য একটুখানি লবণ। আটার সঙ্গে লবণটা ভালো করে হাত দিয়ে মেখে নেব একটুখানি। তা আটার সঙ্গে লবণটা আমি ভালো করে মেখে নিয়েছি। প্লেটের মধ্যে একটুখানি তুলিয়ে উঠে রাখবো, পরে আমার কাজে লাগবে। খুব সামান্য একটুখানি তুলে রাখলাম। আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে গাজরের রস। গাজরটাকে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে রসটা বের করে নিয়েছি। অল্প অল্প দিয়ে আমি আটাটাকে মেখে নেব। তো গাজরের রসটা দিয়ে আমি একেবারে সফট করে মেখে নিয়েছি, ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে করে তৈরি করে নিতে হবে। বাকি যে আটাটা আমি প্লেটে তুলে রেখেছিলাম সেটা আমি পালংয়ের রস দিয়ে মেখে নেব। পালং শাকটা আমি মিক্সিতে ঘুরিয়ে রসটা বের করে নিয়েছি। তো অল্প অল্প দিয়ে আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নিয়েছি। তো এবার আমি ভুট্টা পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি আমি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো। আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ গুঁড়ো করা চিনি। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা দেওয়ার কারণে পুরটা খেতে বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে পরে কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ানোটা দিয়ে পুরটা তৈরি করতে পারেন, কিন্তু এভাবে যদি তৈরি করেন খেতে বেশ ভালো লাগে পিঠার জন্য পুরটা। তো দেখুন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো পুরটা আমি তৈরি করে নিয়েছি। তো এবার আমি ভুট্টা পিঠাগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে একটু গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। এবার আমি এভাবে করে বাটি শেপ তৈরি করব একটু লম্বা করে। এবার যে আমি পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, মাঝখানটায় বসিয়ে দেব। তো দেখুন এভাবে করে আমি পুরটা বসিয়ে দিয়েছি। এবার মুখটা বন্ধ করে নেব। এইভাবে হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এবার আমি লম্বা করে নেব। তো দেখুন আমি হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে করে লম্বা শেপ তৈরি করতে হবে। তো একটা আমি চিকন দেখে কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠিটা দিয়ে এভাবে করে চেপে দেব। আর কিভাবে করে চাপছি একটু লক্ষ্য করবেন। দেখুন এভাবে করে জাস্ট চেপে দিচ্ছি।
এবার আমি কাঠিটা ধরে জাস্ট এভাবে করে চেপে দেব, লম্বা করে চেপে দিতে হবে। ঠিক এইভাবে করে আর একবার চেপে দেব। তো দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে জাস্ট একটু চেপে দেব, আর মাথার দিকটা একটু ছুচালো রাখতে হবে। তো এই দেখুন আমি সাইডগুলো এভাবে করে চেপে দিয়েছি। এবার আমি যে সবুজ আটাটা মেখে রেখেছি এখান থেকে ছোট একটা লেচি কেটে নেব, হাতের মধ্যে একটু গোল করে নেব। তো দেখুন আমি গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব। এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এইভাবে করে একটু চ্যাপটা করে নেব। এবার বেলুনিটা দিয়ে এভাবে করে বেলে নেব, বেলে একটু বড় করে নেব। তো দেখুন এভাবে করে বেলে নিয়েছি, পাতা শেপ তৈরি করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে জাস্ট এভাবে করে দাগ টেনে নেব। এইভাবে করে দাগ টেনে নেব। এই দেখুন এভাবে করে দাগ টেনে নিয়েছি। এবার আমি আঙুলের মধ্যে জলটা নিয়ে নেব, নিয়ে ভুট্টার মধ্যে এভাবে করে লাগিয়ে নেব। তা আমি জলটা লাগিয়ে নিয়েছি। এবার যে পাতাটা তৈরি করেছি ভুট্টার, এটা লাগিয়ে নেব। এই দেখুন এইভাবে করে বসিয়ে দেব, আর এই ভুট্টার মুখটা এভাবে করে আঙুলটা দিয়ে একটু লম্বা করে নেব। তো দেখুন আমি ভুট্টার এটা ডেন্ঠাটা তৈরি করে নিয়েছি, আর এইভাবে করে চেপে দিতে হবে যেন ভালো করে সেট হয়ে যায়। আর এইভাবে করে একটু মেলে দেব হালকা করে, দেখতে ভালো লাগবে। তো দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে এই বুঠাটা তৈরি করে নেব, একটু দাগ দাগ টেনে দেব হালকা করে। এই দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ভুট্টা পিঠা, কি দারুণ লাগছে দেখতে। আর এই ভুট্টা পিঠাটা কতটা দারুণ লাগছে দেখতে, আর তোমাদেরকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এভাবে করে আমি ভুট্টা পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর তৈরি করার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর পিঠাগুলো ভাপার জন্য একটা ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে ভুট্টা পিঠাগুলো তুলে নেব। তো ভুট্টা পিঠাগুলোকে আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার আমি ভুট্টা পিঠাগুলোকে জলের ভাপে ভাপিয়ে নেব। তার জন্য আমি জল গরম করে নিয়েছি একটা পাত্রে। এবার আমি ভুট্টা থালার পিঠাটা বসিয়ে দেব। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো তৈরি হয়ে যাবে।
তো পিঠেগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে কিন্তু ভুট্টা পিঠাগুলো হয়ে গিয়েছে, আর আগের তুলনায় অনেকটা ফুলেও গিয়েছে। পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন। আর ভাপাইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে। তো এবার আমি পিঠেগুলোকে থালার মধ্যে তুলে নেব। কারোর সামনে যদি এত সুন্দর পুর ভরা ভুট্টা পিঠে থাকে, বাচ্চা থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে তো দারুণ মজা করে খুশি করে খাবে। আর নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন, ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে। এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে। একটা ভেঙেও দেখাচ্ছি। পুরে ঠাসা আর ভুট্টা পিঠা দেখুন কত সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে, আর একেবারে সফট, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ মজাদার হয়। একবার হলেও আমার মতো করে এই নতুন স্বাদের ভুট্টা পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একটা দুটো পিঠে খেয়ে তো মনে ভরবে না কারো, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন। এই পুর ভরা ভুট্টা পিঠাটা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে খুশি করে খাওয়াতে পারবেন। আর আজকের আমার ভুট্টা পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে পাবেন সবার আগে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।